সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানাতে যাওয়াটা আমার কাছে খুব বেশি প্যারাদায়ক মনে হয়, যার কারণে আমি আগে রাতে কিন্তু সকালের নাস্তাটা রেডি করে রাখি। আর ইদানিং তো এভাবে ভাঁজ দিয়েই রেখে দিচ্ছি, আর সকালে উঠে একদম দুইটা একটু করে বেলে নিয়ে কিন্তু পরোটাটা ভেজে ফেলতে পারছি। আর খুব বেশি তাড়াহুড়া হচ্ছে না, যার কারণে আমি আগের রাতে এভাবে পরোটাগুলোকে ভাঁজ দিয়ে রেখে দিই, পরের দিন সকালে যেন আমার তাড়াহুড়া না হয় আর যেন আলসেমি না লাগে। যাই হোক, তো আপনারা কে কীভাবে রেডি করে রাখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু আগে পুরোটাই বানিয়ে রাখতাম, মানে হালকা ছ্যাঁকা দিয়ে রেখে দিতাম। কিন্তু ইদানিং এভাবে ভাঁজ দিয়ে রাখছি, দেখছি পরোটা এত সুন্দর ফুলে আর এত মজা হয়, সফট একদম নরম নরম পরোটাগুলো হয়। খেতে যেমন ভালো আর দেখতেও খুব বেশি ভালো লাগে। তো পরোটা টরোটা রেডি করে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নায় লেগে যাব, কারণ এই সকালের নাস্তাটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু দুপুরের খাবার দাবার কী হবে, কী রান্না করব বা দুপুরের রান্নার প্রস্তুতি নেওয়ার এটা কিন্তু হয়ে ওঠে না যতক্ষণ না সকালের পর্বটা শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু দুপুরের পর্বটা শুরু হয় না। তো এই জন্য আমি আগের রাতেই কিন্তু সকালের নাস্তাটা রেডি করে রাখি, যাতে আমার পরের দিন সকালে আর কোনো কষ্ট না হয়, আর দুপুরে রান্নায়ও যেন আমার খুব বেশি তাড়াহুড়া না হয়। তো এই তো ঝটপট করে আমার সবগুলো পরোটা রেডি করে কিছু খেয়ে নিলাম, আর নিয়ে নিলাম চা খাওয়ার পরে শুরু করে দেবো দুপুরের রান্না। তো সবার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।